খেতে খুব ভালোবাসতাম ছোটবেলা থেকে। আমি খাওয়া দাওয়া, বাবা মার সাথে লং ড্রাইভ, ঘুরতে যাওয়া এখনো সেমই চলে, আমার কিছু আলাদা নেই। আমার সবাই তো বড় দাদা, আমার ফ্যামিলিতে সবাই অলমোস্ট ছেলে, আমি একমাত্র মেয়ে, তো আমার ভাইফোঁটা খুব ভালো যায় এই জন্য। এটা ছাড়া আমার ভাইফোঁটা পরিপূর্ণ নয়, এরপর আমার নিজের ভাইদের কাছে আমি যাব, তারপর ভাইফোঁটা দেবো। আজকের দিনটা শুধু ভাই বোনের নামে। আজকে না আমাদের পুরোহিত মশাইদের মতন অবস্থা কিন্তু বোনেদের, তাই তো আপাদি? ফোঁটা দিতাম সবাই মিলে, খাওয়া দাওয়া, বাড়িতে আনন্দ, পরিবার, একটা পরিবার সবাই মিলে এক জায়গায় এসে এটাই একটা ভালোবাসার সম্পর্ককে সেলিব্রেট করা, ভাই বোনের সম্পর্ক। ছোটবেলার ভাইফোঁটা অনাড়ম্বর ভাবে কাটতো, কিন্তু অনেক সুন্দর ছিল। এখন একটু আড়ম্বরের সাথে কাটে। এদিকে একটা লুক দেবেন, লুকের দিকে দিকে বাদিকে, এদিকে একটা লুক। দেখো, আমার ভাই নেই, তো আমি কোনোদিন কাউকে সেভাবে মানে ভাইফোঁটা নিয়মিতভাবে দিইনি, কিন্তু সবসময় আমি মানে যবে থেকে ইন্ডাস্ট্রিতে এসেছি তবে থেকে ভাইফোঁটা এখানেই পালন করছি। ছোটবেলায় মামা বাড়ি যেতাম, এখন আসলে অনেকে অনেকটা দূরে চলে গেছে, ফোনে ফোনে ভাইফোঁটা হচ্ছে, আজকাল মেসেজে ভাইফোঁটা হচ্ছে। কিন্তু তো এই নিয়ে 2 নম্বর ভাইফোঁটা, সকালবেলা দাদাই এসেছিল, মানে টুলুদা, শুভ্রজিৎ দাকে প্রথম ফোঁটা দিয়েছি, তারপর অরূপদা। আমার সৌভাগ্য যে আমিও চেষ্টা করি সবসময়, আমাদের সরকার, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাকে দায়িত্ব দিয়েছেন, কিন্তু 2009 সাল থেকে আমি টলিউড করি। নমস্কার, আমি প্রাতশ্রী, টলিস্কোপে আপনাদের সবাইকে স্বাগত। আর আজকে ভাইফোঁটা, আর আজকে এই ভাইফোঁটার কোথায় আছি জানেন তো? আজকে আছি মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাইফোঁটাতে। আর আজকে কিন্তু এখানে সমস্ত টলি তারকারা কিন্তু হাজির হয়েছেন। কারা কারা এসেছেন, কে কি গিফট দিয়েছেন, আর মন্ত্রী বা তার বোনেদেরকে কি গিফট দিল, সবকিছু দেখাবো আমি আপনাদের। আর শুধু এখানে ভাইফোঁটা না, আছে বিশাল খাওয়া দাওয়া, আর সেখানে কি কি আছে সবকিছু হাঁড়ির খবর কিন্তু আমি দেখাবো আপনাদেরকে। তাহলে কি করতে হবে জানেন নিশ্চয়ই, আজকের পর্বটি দেখতে হবে। আর আজকের পর্বটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের এই চ্যানেল টলিস্কোপকে। আমার ছোটবেলা বড়বেলা সব একভাবে হয়। রাখিতে আমি গিফট দিই, ভাইফোঁটায় বলি তোমরা বার করো, কারণ আমার সবাই তো বড় দাদা, আমার ফ্যামিলিতে সবাই অলমোস্ট ছেলে, আমি একমাত্র মেয়ে, তো আমার ভাইফোঁটা খুব ভালো যায় এই জন্য। কি কি গিফট পেয়েছো এখনো পর্যন্ত? আজকের দিনে দাঁড়িয়ে না আমরা একটু টাকা পয়সা বিশ্বাসী হয়ে গেছি, দাদারা বেশি কিনে দিতে চায় না, ছোটবেলা কিনে দিত, এখন তো পছন্দের ব্যাপার চলে এসছে, ওই জন্য আমরা বলি যে জিপেতে দিয়ে দাও, তাহলে আগে জিপে হয়ে গেছে। রাখি পরিয়ে মন ভেঙেছে, ফোঁটার অব্দি ওরা যায়নি। থ্যাংক ইউ। হাতটা দেখে আমার লোভ লাগছে। থ্যাংক ইউ। আর ছোটবেলার ভাইফোঁটা কেমন কাটতো?
ছোটবেলায় যেভাবে কাটতো আজও সেইভাবেই কাটাই আমি ভাইফোঁটা। আমি আজকের দিনে কোনো প্রোগ্রাম নিই না। এখানে আজকে অবভিয়াসলি দাদাকে দিয়ে শুরু ভাইফোঁটা, তারপর আমার দিদাদেরকে এই যে শাড়ি দিলাম, তাদের মুখে হাসি দেখলাম। সারা বছর এই একটা দিন তাদের সাথে উদযাপন করি, সো আমার কাছে এটা একটা বড় পাওনা। আমার ভাইফোঁটা মানে ফার্স্ট এটা, তারপর অবভিয়াসলি আমার অনেক নিজের ভাই দাদারা আছে যারা অপেক্ষা করে রয়েছে, এবার সেখানেও শুনবো। আমার কাছে বোনেরা যা চায় আমি প্রাণ ভরা ওদের আশীর্বাদ আর ভালোবাসা। আরেকটা যে প্রশ্ন থেকে ঋতুদি, সেটা কি এবার করেছো? অরূপদার জীবনসাথী, জীবনসাথী সবাই ঠিক হয়ে যাবে। তবে আমি চাই আমার সব ভাইরা খুব ভালো থাকুক আর তারা জীবনে অনেক সুস্থ থাকুক, ভালো করুক, এটাই চাইবো। এবারে আমার মা চলে গেছেন যেহেতু, এবারে আমাদের সেভাবে কোনো ফোঁটা হচ্ছে না। তবে আমি আমার সব ভাইদের শুভেচ্ছা জানিয়েছি। অরূপদা বললো তুই প্রত্যেকবার আসিস, একবার আসিস, এই জন্য এসছি। আর ভাইফোঁটার দিনটা আমার কাছে খুব ইমোশনাল, কারণ আমার মনে হয় যে ছোটবেলা থেকে আমরা ওই পরিবারের মানে সারা পরিবার এক হওয়া, আর ফ্যামিলিরা তাদের এক্সটেন্ডেড ফ্যামিলি, আমরা এরকম ভাবে বড় হয়েছি। ভাইফোঁটাটা আমাদের জীবনে একটা বিরাট উৎসব। অলওয়েজ লুকিং গর্জিয়াস, কিভাবে নিজেকে মেনটেন করো দর্শকরা জানতে চাই প্লিজ। মেনটেন, সত্যি কথা বলতে গেলে আমি খুব মানে কি বলবো, খুব লেজি এই বিষয়ে, বাট করা উচিত। আমি মানে ভেতর থেকে পজিটিভ রাখতে ভালোবাসি নিজেকে, আর যতটা রাখা যায়, নিজেকে হাইড্রেটেড রাখা যায় এই গরমের মধ্যে, দ্যাটস ইট। আর কি মেনটেন, ভগবানই যা দিয়েছে। আমি আবদার ওরকম কিছু আমি তাও কারোর কাছে কোনোদিনও কিছু চাইতে পারি না। তারা ভালোবেসে যেটাই আমাকে দেবেন সেটাই আমি স্বীকার করি। আজকে এরপর আমি শুটিং এ যাবো। ছোটবেলায় ভাইফোঁটা কিভাবে পালন করতে? ছোটবেলায় মামা বাড়ি যেতাম। এখন আসলে অনেকটা দূরে চলে গেছে। ফোনে ভাইফোঁটা হচ্ছে আজকাল, মেসেজে ভাইফোঁটা হচ্ছে, কিন্তু হ্যাঁ ভিডিও কলে। কিন্তু সেই সময় ওই যে সব একদিনে মামা বাড়িতে সবাই মিলে ভাই বোনেরা আমরা একসাথে, আমার মানে মামাকে ফোঁটা দেওয়া দেখেছি আমি, আমার ছেলেকে আমার মা ফোঁটা দেয়। তো আমার এইগুলো ভীষণ স্পেশাল মনে হয়। এই দিনটা আর কি সত্যি খুব ভীষণ মনে হয় আকাশে বাতাসে একটা পজিটিভিটি ছড়িয়ে পড়েছে। একদমই আপাতত এই যে শুরু হয়েছে তোমার দুর্গাপুজোর সময় থেকে, আর মেনটেন করার আমি একদমই সময় পাইনি, বিকজ আমরা মজা এবং উৎসবে মেতে উঠেছি, তো খাওয়া দাওয়া চলছে, তো মেনটেনেন্সের বিষয় নেই। আজকে ভাবছিলাম জিম যাব, কিন্তু আজকে এখানে চলে এসেছি মজা করতে, তো আজকেও জিমটা হবে না। কাল থেকে চেষ্টা করবো মেনটেন করা। খাওয়া দাওয়া কি হয় নাকি ডায়েট? 100%। না, আমার পরিবারের লোকজন জানে আমি কতটা খেতে ভালোবাসি এবং আমি খাই। আর আজকে আর কি প্ল্যান আছে দাদার এখানে ছাড়া? তেমন কোনো প্ল্যান নেই, আমি বাড়ি ফিরবো এবং আর বাড়িতে কাজ চলছে। আর ছোটবেলার ভাইফোঁটাটা কিরকম ভাবে কাটাতে যদি একটু আমাদের? দেখো, আমার ভাই নেই, তো আমি কোনোদিন কাউকে সেভাবে মানে ভাইফোঁটা নিয়মিতভাবে দিইনি, কিন্তু সবসময় আমি মানে যবে থেকে ইন্ডাস্ট্রিতে এসেছি তবে থেকে ভাইফোঁটা এখানেই পালন করছি দাদার সঙ্গে এবং বাকি দিদাদের সাথে, সো এটাই স্পেশাল আমার জন্য। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। প্রথমে বলছি অসম্ভব সুন্দর লাগছে, আর তোমার টিপটা, ও মাই গড, ইউ আর লুকিং সো গর্জিয়াস। ছোটবেলার ভাইফোঁটা কেমন কাটতো? অন্যরকম, ছোটবেলার ভাইফোঁটা তো একদম অন্যরকম হয়, খুব এক্সাইটমেন্ট, গিফট পাওয়ার, চকলেট গিফট, এগুলোই খুব এক্সাইটমেন্টের জায়গা। তো এখন যেটা হচ্ছে বড় হয়ে গেছি, এবছর আমার দাদা অ্যাকচুয়ালি কলকাতায়, ও আমার থেকে বয়সে 7-8 ইয়ার্স অব্দি যারা বলতে। এখন ব্যাপারটা হচ্ছে যে ও যেহেতু আমার থেকে অনেকটা বড়, ওর থেকে আমার গিফট পাওয়ার ইচ্ছাটা অনেক বেশি। তো এবার মজাটা হচ্ছে যে ও এবছর এই দিনটার জন্য, সেই কারণে আমার খুব মন খারাপ, আমি কথা বলতে আসছিলাম তো তুই নেই, বাট প্রথম আমি আজকে অরূপদাকেই দিলাম, এটা একটা বড় পাওয়া। আর তোমার ভাইফোঁটা কেমন? আমার তো এই নিয়ে 2 নম্বর ভাইফোঁটা। সকালবেলা দাদাই এসেছিল, মানে টুলুদা শুভ্রজিৎ দাকে প্রথম ফোঁটা দিয়েছি, তারপর অরূপদা। প্রতি বছরই এটাই হয়, কারণ আমার যারা মাসির ছেলেরা সবাই দূরে থাকে, তো এই দুজনকেই আমার ফোঁটা দেওয়া হয় প্রতি বছরের মতো। এই বছরও তাই হলো, এবং আমরা সত্যি সবাই চাই যে আমাদের দাদারা ভাইরা ভালো থাকুক, এবং এই কামনাই করি। সব দাদা ভাইদের ফোঁটা দেওয়া হয় না, কিন্তু যারা দূরে আছে তাদের প্রতিও আমার অনেক অনেক ভালোবাসা, তারাও সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, এই কামনা করি। আজকে না আমাদের পুরোহিত মশাইদের মতন অবস্থা, কিন্তু বলতে
তাই তো অপাদি আজকে মানে মনে হতে পারে যে চলে গেল। আজকে প্রচন্ড রিমান্ডে আছি আমরা, কোথায় কখন যাবো সেইভাবে একদম পুরো বোনেদেরই দিন, আজকে বোনেদের দিন, তো আজকে পুরো দৌড়ঝাঁপ দৌড়ঝাঁপ দৌড়ঝাঁপ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরে দেখো গিফট পেয়েছি। কি কি গিফট পেয়েছো? প্রচন্ড খুশি, এই দেখো গিফট পাওয়াতে আমরা বেশি দেখে নিয়েছি। আর তাহলে আমাদেরকে দেখিও যে কি কি গিফট পেলে না পেলে। নিশ্চয়ই দেখান, এখন দেখবো অনেক কিছু আছে, শাড়ি টাড়ি সব আছে দেখতে পাচ্ছি। ঠিক আছে, ওগুলো পোস্ট করো স্টোরিতে, তাহলেই হবে, দেখে নেবো। আর তুমি কেমন আছো? হাতে এইগুলো পার্টিতে কি কি আছে? এই যে বাটিতে আছে ঘি আছে, কাজল লতা আছে, ঘি আছে, সবসময় এই জন্য মানুষ গুছিয়েই এনেছে। কুমকুম আছে, চাল আছে আর প্রদীপ আছে। ছোটবেলার ভাইফোঁটা কেমন কাটতো আপাদি? ছোটবেলার ভাইফোঁটা অনাড়ম্বর ভাবে কাটতো, কিন্তু অনেক সুন্দর ছিল। এখন একটু আড়ম্বরের সাথে কাটে। এখন নিজে গুছিয়ে একটু সুন্দর করে। ভাইদের ফোঁটা দিতাম, সবাই মিলে খাওয়া দাওয়া বাড়িতে, আনন্দ, পরিবার, একটা পরিবার সবাই মিলে এক জায়গায় এসে এটাই একটা ভালোবাসার সম্পর্ককে সেলিব্রেট করা, ভাই বোনের সম্পর্ক। আর ছোটবেলায় গিফট কি কি পেতে, কোনটা সবথেকে বেশি মনে আছে এখনো? যে অনেক গিফট পেতাম আমি, আমার যখন যেটা দরকার সেটা চেয়ে নিই আমার দাদাদের থেকে। আজকেও অরূপদাকে ভাইফোঁটা দিয়ে বলেছি যে আমার গিফটটা কিন্তু লাগবে, বলছে হ্যাঁ হ্যাঁ একদম আছে। কি গিফট দিয়েছো? আমি কি দেবো, আমরা ছোট, আমরা নেবো দাদাদের থেকে। এখানে আজকে আসলাম, সবার সাথে দেখা হয়, দিদাদা ঠাম্মারা সবার সাথে দেখা হয়, আর খুব ভালো লাগে, মানে একটা পরিবারের মতন হয়ে গেছে। আমার ভাইফোঁটা ভালোই হতো, মানে আমার তো কোনো সিবলিং নেই, তো আমার ওরকম কোনো মানে ভাইফোঁটা খুব একটা সবসময় দেওয়ার ব্যাপার থাকতো না। মানে আমি খেতে খুব ভালোবাসতাম ছোটবেলা থেকে, আমি খাওয়া দাওয়া, বাবা মার সাথে লং ড্রাইভ, ঘুরতে যাওয়া, এখনো সেমই চলে, আমার কিছু আলাদা নেই। দেখো, আমি সত্যি কথা বলছি, আমি যখন বড় হয়েছি তখন আমার দিদা বলো, ঠাকুমা বলো, সবকেই হারিয়েছি। গল্প শুনেছি, কথা শুনেছি, বাড়ির অনুষ্ঠানের কথা শুনেছি। পরবর্তীকালে যখন আমি প্রায় আজকে 20 বছর এখানে আমি এই নবদ্বীপে আসা শুরু করলাম, তখন আমি ভাবলাম যে মানুষগুলো কত অসহায়। তারা খুব ভালো বাড়ির, সম্ভ্রান্ত বাড়ির, অনেকে অনেক উচ্চ শিক্ষিতাও, তারা গান জানেন, নাচ জানেন, কবিতা আবৃত্তি করেন, কবিতা লেখেন। তখন আমি বলি একটা দিন ওনাদের জন্য। সেই কারণেই আমি আমার বাড়িতে আজকে প্রথমেই আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমার দিদি, তার কাছ থেকে ফোঁটা নিই, তারপরে আমার বোন মাধুর কাছ থেকে ফোঁটা নিই, এবং তারপরে আমি বৃদ্ধাশ্রমে আসি এবং সারাটা দিন আমি এখানে থাকি, দিদাদের সঙ্গেই থাকি। দেখো, টলিউড ইন্ডাস্ট্রির সমস্ত নায়িকারা কিন্তু আজকে তোমার এখানে আসে, মানে এই যে সবাই তোমাকে দাদা হিসেবে ভালোবাসে, এই ভালোবাসাটা। দেখো, এটা আমার সৌভাগ্য যে আমিও চেষ্টা করি সব সময়, আমাদের সরকার, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাকে দায়িত্ব দিয়েছেন, কিন্তু 2009 সাল থেকে আমি টলিউড করি, পুরো টলিউড ইন্ডাস্ট্রি দেখি। আমি চেষ্টা করি ওদের পাশে থাকার সব সময়ের জন্য, ওরাও আমাকে ভালোবাসে দাদা হিসেবে, তাই আমার তাকে সারাদিন সবাই আসে। কি আবদার করলো? দেখো, আবদার কিচ্ছু নয়, আমার এইটুকুই বলবো যে আবদার তো বোনেরা অনেক কিছুই করে, কিন্তু বোনেদের কাছে আমার এইটুকুই যে আমি সবসময় ওদের পাশে আছি, যে কোনো সময়, যে কোনো মুহূর্তে, যে কোনো সমস্যায় আমি ওদের পাশে আছি। কি উপহার দেওয়া হলো আমাদের? ও বাবা, ওটা বলা যাবে না। তাহলে ছোটবেলার ভাইফোঁটা কি দেখো, আমি সেটাই বললাম যে আমি ছোটবেলায় বাড়িতে তখন বোন দিত, মা থাকতো, পিসিরা আসতেন, অন্য পিসিতে তো বোনেরা আসতেন, ওটা একটা হই হুল্লোড়, জমজমাট, সেটা তো এখন আর নেই। মাও নেই, দিদাও নেই, ঠাকুমাও নেই, ফলে এখানেই সেই দিনটা ভালো করে। সায়ন্তিকা বললো যে আমার একটা আবদার রয়েছে দাদার কাছে, দাদার জন্য একটা বৌদি হয়। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন, তাহলে আমরা বুঝতে পারবো কত দূর আমরা পৌঁছতে পারলাম। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে আপডেট পেতে প্রেস করুন পাশে থাকা বেল আইকন।